মানুষের গণতান্ত্রিক অধিকার তো দূরের কথা, চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে। এই হত্যার দায়ে ওই ইউনূস সরকারের যারা দায়িত্বে ছিল তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। বিনা চিকিৎসায়, আইসিইউর অভাবে, ঔষধের অভাবে, ডাক্তারের অভাবে এবং সিমটম বুঝতে না পেরে যে শ্বাসকষ্টে শিশুগুলো মারা যাচ্ছে, যাতে তাদেরকে এইভাবে অকাতরে জীবন না দিতে হয়, বাবা মাকে সন্তান হারিয়ে হাহাকার না তুলতে হয়, সেই ব্যবস্থা সরকারকে করতে হবে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। এটি আমাদের প্রথম দাবি, কারণ যে কোনো মূল্যে মানুষের জীবনই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যার কারণে আমরা আজকে এখানে রাস্তায় ছেড়েছি। আর এর সাথে আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি যেটা, সেটি বাংলাদেশের জনগণের জানা উচিত, এদেশের মানুষের জানা উচিত। একটি দেশের অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের কাজ থাকে মানুষের ন্যূনতম মৌলিক যে কাজগুলো সেগুলো পূরণ করা, খাদ্য, চিকিৎসা, তার নিরাপত্তা, তার মৌলিক অধিকারগুলো। আমাদের এক অন্তর্বর্তীকালীন সরকার এসেছিল শত শত জীবনের বিনিময়ে নোবেল লরিয়েট, সে মানুষের এই মৌলিক অধিকার, নিরাপত্তা তো দূরের কথা, মানুষের গণতান্ত্রিক অধিকার তো দূরের কথা, চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে। কারণ ইউনিসেফের কাছ থেকে প্রায় 2 দশক ধরে আমাদের দেশে যে প্রকল্প চলছে সেই প্রকল্পকে পাশে রেখে তারা গত 24শে ডিসেম্বর থেকে আর টিকা কিনছে না। কাজে টিকার যে মজুদ ছিল সেটি শেষ হয়ে গিয়েছে এবং যারা নবজাতক শিশু 6 মাস থেকে শুরু করে তারা টিকা পায়নি, তারা আজকে এই সময় এসে আক্রান্ত হচ্ছে। আমি খুব সুস্পষ্ট করে বলতে চাই, যদি মনে করা হয় যে এটি খুব অসচেতনভাবে করা হয়েছে, গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তারা বলছে ইউনিসেফের কাছ থেকে কিনলে যে কমিশন পাওয়া যেত সেই কমিশনের চেয়ে বেশি নাকি বেসরকারিভাবে উন্মুক্তভাবে টেন্ডারের মাধ্যমে কেনার মধ্য দিয়ে এক ধরনের দ্বার উন্মোচিত হয়েছিল। সেই কারণে তারা টিকা কিনে নেই। তারা দুর্নীতি হোক, পরায়ণ হোক, তারা দুর্বৃত্তায়ন হোক, সেসব কথা বাদ দিয়েও তার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল। তার দায়িত্বে অবহেলার কারণে আজকে বাংলাদেশে শত শত মায়ের কোল খালি হচ্ছে, নবজাতক থেকে শুরু করে শিশুরা মৃত্যুর করে ঝরে পড়ছে। কাজে আমাদের দাবি খুব সুস্পষ্ট, এই হত্যার দায়ে ওই ইউনূস সরকারের যারা দায়িত্বে ছিল তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আর বাংলাদেশের মানুষকে কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে, এদেশের চিকিৎসক সমাজকে, এদেশে যারা সেবা দিচ্ছেন তাদেরকে কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আমরা অনুরোধ এবং আহ্বান জানাতে চাই, এই সকল আক্রান্ত পরিবারের পক্ষে দাঁড়ান, এই সকল অসচেতন পরিবার, এই সকল বেদনা বিরুদ্ধে যেসব পরিবার দিন কাটাচ্ছে তাদের পাশে দাঁড়ান। এই সকল শিশুদের যাতে আর অকাতরে বিনা চিকিৎসায় মরতে না হয় তার জন্য আপনারা মানবিক পদক্ষেপ গ্রহণ করেন, সেই আহ্বান কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে